চলুন আজকে একটু হেলথ কনসিয়াস হয়ে যাওয়া যাক। ব্রকলির সিজনে যে ব্রকলির স্যুপ বানাবো না, এটা কিভাবে হতে পারে। আজকে দেখাবো খুব অল্প উপকরণ দিয়ে কিভাবে একটা টেস্টি স্যুপ বানানো যায়। আমার প্রথম কাজ হচ্ছে ব্রকলি গুলোকে ফ্লোরাল শেপে কেটে নেওয়া। তারপর একটা প্যান গরম হয়ে গেলে তার মধ্যে মাস্টার্ড অয়েল অথবা বাটার দেওয়া। তারপর 2টা পেঁয়াজ ছেড়ে দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তারপর কিছু রসুন অ্যাড করে দিতে হবে। তার সাথে আলমন্ড এন্ড আগে থেকে কেটে রাখা ফ্লোরাল শেপের ব্রকলি গুলো অ্যাড করে দিতে হবে। তারপর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু সটে করে নিতে হবে। তার সাথে টেস্ট মতো লবণ অ্যাড করতে হবে। আমি এখানে 2 চামচের মতো লবণ নিয়েছি। এটা আপনার স্যুপের কোয়ান্টিটি টেস্টের উপর ডিপেন্ড করে দিতে হবে। আমার ব্রকলিটা যেহেতু ভালোই বড় ছিল, সেক্ষেত্রে আমি 2 চামচ দিয়েছি। এখন লবণটাকে ভালোভাবে মিক্স করে এর মধ্যে এক্সট্রা পানি অ্যাড করে দিতে হবে। তারপর এটাকে 10 মিনিটের মতো বয়েল করে নিতে হবে। তারপর 5-6টা পিসকে আলাদা সাইডে তুলে রেখে বাকিগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। তারপর একটুখানি গুঁড়া দুধ, কর্নফ্লাওয়ার এবং পানি দিয়ে একটা পেস্ট রেডি করতে হবে। এটাকে ভালোভাবে মিশাতে হবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। তারপর একটা প্যান গরম হয়ে গেলে এর মধ্যে মাস্টার্ড অয়েল দিয়ে সেই দুধের পেস্টটা অ্যাড করে দিতে হবে, যেটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার রয়েছে, তাই নাড়া একদমই বাদ দেওয়া যাবে না, তাহলে জিনিসটা দলা বেঁধে যাবে একদম। যখন পেস্টটা একটু আঠালো টাইপ হয়ে যাবে, তখন এর মধ্যে ব্রকলির পেস্টটা অ্যাড করে দিতে হবে। আমি এখানে অল্প অল্প করে পেস্টটা অ্যাড করেছি, যাতে কিনা এটা ভালোভাবে মিশে যায় আর কোনো প্রকার লাম্পসও যাতে না থাকে। এখন এটাকে বলক ওঠার আগ পর্যন্ত নাড়তেই থাকতে হবে। এই পর্যায়ে লবণটা একটু টেস্ট করে দেখতে পারেন, যদি একটু কম হয় তাহলে আপনি এখানে এক্সট্রা অ্যাড করে নিতে পারেন। এই তো আমাদের স্যুপ একদম রেডি। এখন সার্ভ করার পালা। আমি এখানে গার্নিশিং এর জন্য এক্সট্রা একটু গুঁড়ো দুধের পেস্ট আগে থেকে সরিয়ে রেখেছিলাম। আপনি চাইলে এখানে ক্রিমও দিতে পারেন, এটা টোটালি অপশনাল। ভালো না লাগলে স্কিপ করে শুধু ওই স্যুপটাই খেয়ে ফেলতে পারেন। তার সাথে যে ব্রকলির পিসগুলো আমি আগে থেকে সরিয়ে রেখেছিলাম, সেগুলোকেও আমি অ্যাড করে দিলাম। এটাও পুরোপুরি অপশনাল, আপনি চাইলে এটাও স্কিপ করে ফেলতে পারেন। তার সাথে আমি কিছু আলমন্ডের পিসও দিয়ে দিলাম। এটা দিলে খেতে বেশ ভালোই লাগে। যারা বেসিক্যালি ডায়েট করেন, যে কোনো ডায়েট, তাদের জন্য স্যুপটা বেশ হেল্পফুল। অলসো যারা ডায়েট করেন না আমার মতো, তারাও এটা খেতে পারেন। এটা এতই টেস্টি, আপনি একবার হলেও এটা ট্রাই করতে পারেন।